আসসালামু আলাইকুম। আমি কিছু বাস্তব তুলে ধরে আজকে ওয়াজ করব। প্রথম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। আমার মতো বড় মুফতি এই এলাকায় নেই, এই দেশে নেই। আমি বড়, আমার ফতুয়ায় বড়। ও যেটা করে সেটা ঠিক না, বেদাত বেদাত বেদাত। আমার তাই সঠিক। আমাদের সমাজে হুজুরদের গুতাগুতি অবস্থা খারাপ। আমার মনে হয় দেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে। ফাড়া ফুতার গোসা গোসে সাধারণ মানুষের টেম্পার খারাপ। কখন জানি দুই দলের হুজুররা ডাক দেয়, আসো আসো, এখন আমাদের যুদ্ধ করতে হবে ওয়াহাবিদের সাথে। ওয়াহাবিরা বলবে সুন্নিদের সাথে, লাঠি সুটা নিয়ে বের হয়ে যাবে। বের হয়ে মারামারি লেগে যাবে। মারামারি এক পর্যায়ে এমন অবস্থা হবে কেউ শান্তিতে থাকতে পারবে না। তারপর বলবে লাঠি সুটাই তো হচ্ছে না, কাজ হচ্ছে না, মাল লাগবে। মাল কোথায় পাবো? তখন বলবে টেরাম বাবা বলবে, মাল আমার কাছে আছে, তোমরা টেহা নিয়ে আসো, টেহা। আমি তো এই সুযোগের জন্য বসে আছি, তোমরা মাল নিয়ে দাও। দুনো পক্ষকে আমি মাল দিব, কারণ আমার দরকার টেহা। তখন দুনো পক্ষই মাল নিয়ে আসবে। মাল নিয়ে আসার পরে এক পক্ষ আরেক পক্ষকে মারবে, কেউ শান্তি পাবে না। টেরাম বাবা বলবে, এই তো সুযোগ, এই সুযোগে আমি বড় বড় মাল নিয়ে যাব। বড় বড় মাল নিয়ে যাইয়া বড় বড় আওয়াজে ফুটাবো। যখন ফুটাবে তখন তো সুন্নিও চাবে না, ওয়াহাবিও চাবে না, কারণ তার তো দরকার জায়গা, তার তো দরকার মুসলমান মারা। ও আমার হুজুররা, আপনারা ফতুয়াগিরি করে মুসলমানকে ডিভাইড করবেন না। যার আমল সে করুক না, যার আমল সে করুক, কিন্তু ফতুয়াগিরি করে গুতাগুতি করে এই বাংলাদেশটাকে বিপদের দিকে ঠেলে দিয়েন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।